আজকের ভিডিওতে আমরা আরআরবি গ্রেড 1 বা যেটাকে আমরা গ্রুপ ডি বলি তার সমস্ত যে আপডেট আমাদের কাছে আছে সেই নিয়ে আলোচনা করব। জানো রেগুলার ভিডিও হচ্ছে না, প্রায় মনে হয় 15-16 দিন পর আবার ভিডিও আসছে। তো তার কারণ কি, যারা রেগুলার টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেল ফলো করো তারা জানো, এখানে আমি আর বলতে চাইছি না। দেখো, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এটা টেলিগ্রাম গ্রুপ। এই দুটোই তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুটোই লিঙ্ক ডেসক্রিপশানে আছে বা সার্চ করে তুমি জয়েন করে যেতে পারো। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট তুমি এই চ্যানেলে পাবে, আর নিজের যে কোনো ডাউট তুমি এখানে পোস্ট করতে পারো, অনেকেই আছে সলভ করে দেওয়ার জন্য। ম্যাথ আর রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের যে 4টে সাবজেক্টই অল 4 সাবজেক্টের যে গাইডেন্স ব্যাচ, সেখানে যদি তুমি জয়েন করতে চাও। গাইডেন্স ব্যাচ মানে কি, ধরো তোমার পড়ার দরকার নেই কিন্তু তুমি ডেলি পড়তে পারছো না, তোমার যে ডেলি শিডিউল, তোমার ডেলি রুটিন এটা ঠিক নেই, কী করে সেই রুটিনে তুমি একদম মেনটেন করে পড়তে পারো, এটা কিন্তু কোনো টিউশন ব্যাচ না। সেখানেও তুমি জয়েন করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার যা মানে ডাউট আছে তুমি বলতে পারো। টোটাল ভ্যাকেন্সি এবছর আমাদের কাছে আছে 32,438। এবার তুমি জানো যে এসএসসি বা রেলের মধ্যে ডিফারেন্সটা এটাই, এসএসসিতে যদি 30,000 ভ্যাকেন্সি বেরোয় তুমি এই 30,000-এর জন্যই এলিজিবল, কিন্তু রেলে কিন্তু তা না। রেলে তুমি যে জোন সিলেক্ট করবে সেটাতেই তুমি এলিজিবল। ধরো তোমার কাছে আজকে ওয়েস্ট বেঙ্গল ইয়ার জোনে, ইয়ার আর এসিআর মিলিয়ে ধরো 7,000 ভ্যাকেন্সি আসলো, তাহলে তুমি কিন্তু শুধুমাত্র এই 7,000-এর জন্য এলিজিবল হবে, বাকি 25,000 ভ্যাকেন্সি তোমার জন্য থাকবে না। যেটা একদিক থেকে একটা অ্যাডভান্টেজ হয়, আবার ডিসঅ্যাডভান্টেজও হয়। অ্যাডভান্টেজ ইন দ্য সেন্স কি, যে তুমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং পাবে, বাইরে কোথাও পাবে না। আবার ডিসঅ্যাডভান্টেজ মানে কি, আমার হয়তো যেখানে খুশি পোস্টিং হলেই চলতো, কিন্তু আমার একটা চাকরি দরকার ছিল, সেখানে আমি 25,000 ভ্যাকেন্সি থেকে কিন্তু বঞ্চিত হলাম। ওকে, এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিতর্কিত, খুশির খবর দুঃখের খবর যাই খুশি বলো, সেটা হচ্ছে আগে আমরা ভেবে নিয়েছিলাম যে যখন গ্রুপ ডি আসবে আমাদের 10 পাস তো লাগবেই, প্লাস আইটিআই লাগবে। আইটিআই মানে কি, যেটাকে পাড়ার কাকিমারা আইআইটির সঙ্গে গুলিয়ে ফেলে। যাই হোক, সে ওর আইআইটি আর আইটিআই আমি অনেককেই দেখেছি গুলিয়ে ফেলতে। যেমন এনআইটি আর এনআইটি মানে এনআইটি হয়, আবার নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি হয়, এরকম ব্যাপার। তো এবার আগে ভেবেছিল এটা প্লাস, কিন্তু দেখো এখানে খুব ভালো করে লেখা আছে 10th পাস অর আইটিআই। অর মানে কি, অর মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র 10 পাসেও হবে। এবার এটা যদি তুমি বলতে পারো লার্জ সেন্সের অফ ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুব ভালো, কারণ যদি 100 জন সিরিয়াস ক্যান্ডিডেট থাকে, দেখা যায় তার মধ্যে 20 থেকে 25 জনের কিন্তু আইটিআই আছে, বাকি জনের নেই। সেইখানে তোমার যদি আইটিআই থাকতো, তুমি এমনিই 80 বা 75 জনের থেকে এমনিই কম্পিটিশানে এগিয়ে যেতে, যার ফলে চাকরি পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়ে যেত। কিন্তু এবার সমস্ত ক্যান্ডিডেট আসবে, আর রেলের ক্যান্ডিডেট কারা, যারা এসএসসিতে টার্গেট করে তারাই হচ্ছে রেলের ক্যান্ডিডেট। পিএসসির ক্যান্ডিডেটও আছে, কিন্তু তারা কিন্তু অনেক কম, মানে থাকলেও তারা অতটা সিরিয়াস না যতটা রেলের, মানে এসএসসির ক্যান্ডিডেট সিরিয়াস। এসএসসির ক্যান্ডিডেটের কাছে রেলের পরীক্ষার কোশ্চেন তো সেরকম লেভেল লাগবে না, যে সিএইচএসএল বা সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছে অলরেডি। ওকে, তো এবার কিন্তু ভ্যাকেন্সি তাহলে বেড়ে যাবে, সেই হিসেবে তুমি প্রিপারেশান নাও। এবার তুমি বলবে স্ট্র্যাটেজি, তো স্ট্র্যাটেজির জন্য তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে আরআরবি এনটিপিসি স্ট্র্যাটেজি বাই স্কোর বুস্টার এবি। তুমি একটা প্লেলিস্ট পেয়ে যাবে যেখানে তোমাকে 3টে সাবজেক্টেরই কমপ্লিট স্ট্র্যাটেজি দেওয়া আছে, বুক লিস্ট, কী স্টাডি প্ল্যান, কোথা থেকে কী পড়তে হবে, কোন চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপ, সব। এবার তুমি বলবে এটা তো এনটিপিসির, আমি তো দেবো গ্রুপ ডি, দুটো কি এক? এনটিপিসিতে যদি বাবরের সঙ্গে মানে পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ হয়, তাহলে গ্রুপ ডিতে কি ওটা 1756-তে হবে? নিশ্চয়ই হবে না, তাই না? তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে, যারা এনটিপিসি দেবে তাদের মধ্যে যারা কোনো চাকরি করে না, তারা 100% ক্যান্ডিডেট গ্রুপ ডিতে দেবে। এমন কেউ নেই যে ছেড়ে দেবে, বলবে গ্রুপ ডি আমি করবো না, আমি শুধুমাত্র এনটিপিসিই দেবো, আমি শুধুমাত্র সিজিএলই দেবো। সবাই যারা এমটিএস দেয় তারাই সিজিএল দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। আবার যারা সিজিএল দেবে তারাই কিন্তু এনটিপিসি দিতে আসবে, কেউ বাদ দেবে না। যে বেকার সে কোনো অপরচুনিটি বাদ দেয় না। আজ আমি বেকার থাকলে আমিও সমস্ত পরীক্ষা দিতাম, তাই তুমি যদি তার লেভেলে মানে প্রিপারেশান না নিয়ে যাও, তাহলে কী করে হবে? পরীক্ষাতে তোমাকে বলবে না যে আচ্ছা তুমি তো শুধুমাত্র গ্রুপ ডির জন্যই পড়েছো, তোমার জন্য একটু সহজ কোশ্চেন, ও একটু কঠিন পড়েছে ওর জন্য একটু কঠিন কোশ্চেন বানায় না। যদি সহজ কোশ্চেন হয় তাহলে সে কিন্তু 100টাই 90টা করে আসবে, তাহলে তোমাকেও তার মতোই প্রিপারেশান নিয়ে 90টা করতে হবে, তবেই তুমি একটা চাকরি পাবে। ওকে, আশা করি ভিডিওতে সব বোঝাতে পারলাম। এবার দেখা যাক ফুল নোটিফিকেশান কবে আসে, কবে পরীক্ষা হয়। সমস্ত প্রসেস আশা করছি আমরা 2025-এর মধ্যেই কিন্তু সমস্ত প্রসেস শেষ হয়ে যাবে, যেন আরও এক্সটেন্ড না হয়। আর ভ্যাকেন্সিও ঠিকঠাক আছে, 30,000 ভ্যাকেন্সি কোনো দিনই কম নয়। আগেরবার যে 1 লাখ ভ্যাকেন্সি চলে এসেছিলো সেরকম কিন্তু আর পাবে না। ওটার জন্য আবার হতাশ করে মনে থাকলে তো হবে না, আগেরবার কত ভ্যাকেন্সি এসেছিলো, আমার ক্ষেত্রে এত কম কেন, এসব ভাবলে হবে না। এসব বাদ দিয়ে পড়াশোনা করো। চলো আবার দেখবে নতুন ভিডিওতে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, নিজের যা কোনো ডাউট থাকলে কমেন্ট করো। বাই।